সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো গুঁড়ি কচু। আজকে আমি কাতলা মাছ দিয়ে গুঁড়ি কচু রান্না করে দেখাবো। গুঁড়ি কচু নিয়ে আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। এটা হচ্ছে গুঁড়ি কচু। অঞ্চলভেদে গুঁড়ি কচুকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। গুঁড়ি কচু, গাঁটি কচু বা কচুরমুখী যে নামেই ডাকুক না কেন এটা খেতে কিন্তু অসাধারণ মজা। গুঁড়ি কচুর খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিব। আজকে আমি রান্নার জন্য এখানে 700 থেকে 800 গ্রামের মতো গুঁড়ি কচু নিয়েছি। গুঁড়ি কচুগুলোকে একটু মোটা মোটা করে আমি এভাবে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন, তবে একটু বড় সাইজ করে কেটে নিলে খেতে ভালো লাগবে। আজকে কাতলা মাছ দিয়ে রান্না করব। এখানে আমি 6 টুকরো কাতলা মাছ নিয়েছি। প্রথমেই কাতলা মাছগুলোকে ভেজে নিব। সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার হলুদ আর লবণটাকে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। হলুদ আর লবণটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলে এর মাঝে হলুদ আর লবণ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে মাছের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। যখন এক পাশ ভাজা হবে তখন উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দুই পাশে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিতে হবে। মাছের টুকরোগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে যাবে এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু ভেজে নিব। সামান্য একটু ভেজে নেওয়া হলেই এর মাঝে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে কষিয়ে নিব। আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি। ব্যবহার করব গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। তবে ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। কয়েক সেকেন্ড তেলের মাঝে হলুদ আর মরিচের গুঁড়াটা একটু কষিয়ে নিলে তরকারি কালারটা অনেক সুন্দর আসে। কয়েক সেকেন্ড পরেই দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। মশলাটা পানির সাথে নেড়ে মিশিয়ে আমি অন্যান্য গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি আজকে এখানে 700 থেকে 800 গ্রাম গুঁড়ি কচু অনুপাতে মশলাটা ব্যবহার করছি। আপনি কচুর পরিমাণ বাড়িয়ে নিলে মশলার পরিমাণও বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে এর মাঝে কেটে রাখা গুঁড়ি কচু অথবা গাঁটি কচুগুলো দিয়ে দিতে হবে। এই গুঁড়ি কচু কিন্তু মান কচু অথবা জল কচুর মতো গলা ধরে না। জল কচু আর মান কচুর মতো, সেজন্য এই কচুগুলোকে ভাপ দিয়ে পানি ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কচুটাকে মিডিয়াম আঁচে আমি 6 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। কচুগুলো এই মশলার মাঝে যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 3 কাপ পানি। এই 3 কাপ পানি দিয়ে কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পানি দেওয়ার পরে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। কচুগুলো আমার প্রায় 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখতে হবে মাছের টুকরোগুলো দেওয়ার আগে কচুগুলোকে 70 থেকে 80% সেদ্ধ করে নিতে হবে। এবার এর মাঝে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো দেওয়া হলে একটু নেড়ে চেপে চেপে দিতে হবে মাছের টুকরোগুলোকে তরকারির মাঝে। তারপর আবারও চুলা আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার মাছের টুকরোগুলোকে খুব আলতোভাবে উল্টে দিতে হবে। মাছের টুকরোগুলো উল্টে দেওয়া হলেই এর মাঝে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিচ্ছি 5-6টা ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। চুলার আঁচটা কমিয়ে আবারও আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। গুঁড়ি কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিতে হবে। আর ঝোলের পরিমাণটা এখন যতটুকু আছে নামানোর পর এটা কিন্তু আরও অনেকখানি কমে যাবে।
আর কচুগুলো আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল কাতলা মাছ দিয়ে গুঁড়ি কচু তরকারি। আর এই তরকারিতে ঝোলের পরিমাণ খুব বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার পরিবেশন করুন খুবই মজার গুঁড়ি কচু তরকারি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।